মানে চিকেনটা এখনো কষতে হবে, অর্ধেক হয়েছে এখনো। চিকেনটা তেল ছেড়ে যাবে তখন জল দেবো। এখন চিকেনটা ভালো করে করবে। আজকে রবিবারের মেনু চিকেন কষা, মাছের টক আর মান সিদ্ধ। দেখতে পাচ্ছ বন্ধুরা। হ্যালো বন্ধু, তোমার কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বলতে চিকেন কষা, ধনেপাতা দিয়ে চিকেন কষা করবো আজকে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। এই যে আলুটা লাল লাল করে বেশ বাদামি করে ভেজে নিলাম, খুব সুন্দর কালারটা এসে, দিয়ে থালে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার কড়াইতে দেবো তেল। তেলটা গরম হয়ে গেল, দিয়ে তেলের মধ্যে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে ভালো করে একটু নাড়ছি। মানে একটু ভালো করে গরম করলে তাহলে সেন্টটা যখন বেরাবে, পেঁয়াজটা দিলে খুব সুন্দর টেস্ট আসবে একটা। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এবার ভালো করে কষতে থাকবো, নাড়তে থাকবো পেঁয়াজটা নেড়ে। তখন একটু পেঁয়াজের মধ্যে চিনি দেবো। চিনি দিলে কী হবে, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি বাদামি কালার চলে আসবে আর নরম হয়ে যাবে, সেই জন্যে চিনিটা দেওয়া। এটা দেখতেই পাচ্ছ বেশ খুব সুন্দর একটা ভাজা হয়ে এসছে, বাদামি কালার। দেখতেই পাচ্ছ মানে যে বাদামি বাদামি কালার হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে। এবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আছে লঙ্কা, তারপরে হচ্ছে রসুন, আদা বাটা। এই মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। যখন কষা হয়ে যাবে, এটা অর্ধেক কষা হয়ে গেছে, যখন কষাটা হয়ে যাবে, পুরোটা কষা হয়ে যাবে, তখন চিকেনটা দেবো। এখন বেশ কষতে থাকছি, দেখছো। যখন এই যে চিকেন, এটা ম্যারিনেট করে রেখেছি, ভিনিগার দিয়ে লবণ হলুদ তেল দিয়ে ওটা মাখিয়ে রেখেছি। দিয়ে এবার কড়াইতে মশলাটা কষে এবার রান্না করব এই চিকেনটা। এবার কড়াইয়ের মধ্যে দিব, মশলার মধ্যে দেবে, মশলাটা তেল ছেড়ে গেছে বেশ। এবার এই চিকেনটা দিলাম, দেওয়ার পরে ভালো করে কষতে হবে বন্ধুরা। কষতে কষতে বেশ মশলাটা একটা সেন্ট বেরিয়েছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই যে মশলা কষতে কষতে দেখতে পাচ্ছ চিকেনটা অর্ধেক হয়ে এসছে। এইবার দেখতে পাচ্ছ চিকেনটা খুব সুন্দর করে নাড়ছি। আর রান্নাটা একটু ভালো না করলে আমার ছেলে তো খাবে না, ওই জন্য আমাকে একটু ভালো করে সময় হাতে নিয়ে রান্না করতে হয়। সহজে রান্না করি না, যখন রান্না করি একটু ভালো করেই করতে হয় রান্নাটা। আজকে যেহেতু চিকেন হবে, আজকে ছেলে চিকেন নিয়ে এসে ধনেপাতা দিয়ে চিকেনটা বেশ কষা কষা হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর চিকেনের মধ্যে হয়তো দেখে বলবে দি চিকেনটা এখনো আপনি রসুন কষতে হবে, দিয়েছেন কেন? রসুনটা অর্ধেক হয়েছে দিয়েছি ছেলে এখনো। খেতে ভালোবাসে তার জন্য। চিকেনটা তেল ছেড়ে দেখতে যাবে পাচ্ছ তখন এবার জল দেবো। এখন চিকেনটা ভালো করে করবে। আজকে রবিবারের মেনু চিকেন কষা, মাছের টক আর মান সিদ্ধ। বেশ চিকেনটা কষা হয়ে গেছে। এইবার কড়াইতে দেব জল, আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এটা হচ্ছে মিট মশলা। মিট মশলাটা দিলে কালারটা খুব সুন্দর আসে চিকেনে। এই যে 1 কিলো মাংসের জন্য এক প্যাকেট দিলাম, মিট মশলা দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়ে গেছে, এত সুন্দর হয়েছে কালারটা, খুবই সুন্দর। আর দেখতে দর্শনধারী পরে গুণ বেশি। দেখতে যদি না ভালো হবে তাহলে খেতে কী মজা, দেখতে সুন্দর হলে খেতেও ভালো হবে। দেখতে পাচ্ছ এবার ধনেপাতা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। ধনেপাতা দিয়ে আর একটু কষবো, কষতে কষতে তারপরে আর একটু কষা হয়ে গেলে তখন সেন্টটা বেরিয়ে গেছে আরও সুন্দর। এবার কষতে থাকবো, দিয়ে কষার পরে দেখতে পাচ্ছ কষার পরে এইবার জল দেব। এই যে কষা হয়ে এসছে, ধনেপাতাটা বেশ মানে ওর সঙ্গে মিশে গেছে। এবার জল দিয়ে দিলাম কড়াইতে। জল দিয়ে বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। দিয়ে এবারে একটু ফুটতে দেবো মাংসটা, চিকেনটা একটু ফুটবে। ফুটার পর বেশ একটু মাখা মাখা হবে, তখন নামিয়ে নেব। আর একটু হবে, মানে অর্ধেক হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা। চিকেন কষাই রেডি, আমার রান্না কমপ্লিট বন্ধুরা। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর রান্নাটা একবার ট্রাই করে দেখবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।